বলছি মনে হচ্ছে ওই গুন্ডারা নিয়ে গেছে। খোঁজো তাড়াতাড়ি সবাই, দেখো যেন পালাতে না পারে। সোনাল দাঁড়াও, সোনাল, সোনাল। ছেড়ে দিন দাদা। কি করছো তুমি? দাদা ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন, যেতে দিন আমাকে। আমি দিলাবরের খাঁচা থেকে মুক্তি পেতে চাই। পাগলামি করো না, এইভাবে পালিয়ে গেলে দিলাবর তোমাকে শেষ করে ফেলবে। ওর লোকেরা চারদিকে ছড়িয়ে আছে। আমার উপরে ভরসা রাখো আর সঠিক সময়ের অপেক্ষা করো। সরি দাদা, সরি। সবাই আমাকে দিলাবরের কাছে পৌঁছে দেবে। আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আরে আমি মুক্তি পেতে চাই এখান থেকে, আমাকে মুক্ত করো। আমার উপর তুমি ভরসা রাখো, সঠিক সময় এলেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? আর এই ভুল যেন কখনো না হয়। চলো চলো চলো, প্লিজ চলো। স্যার, সানিকে পাওয়া গেল না স্যার। সানি, সানি, মিলন, সানি, সানি। এই সব কিছু আপনাদের জন্যই হয়েছে। কি দরকার ছিল, কি দরকার ছিল আমার ব্যাপারে আপনাদের নাক গলানোর? ওরা আমার ছেলেকে ভালোভাবেই এখানে নিয়ে এসেছিল। যদি সানির কিছু হয়ে যায় তার জন্য দায়ী শুধুমাত্র আপনারা সিআইডির লোকেরাই হবেন। কোনো ক্ষতি হতে দেব না আমরা, কোনো ক্ষতি হতে দেব না সানির, বুঝেছেন? এবার দিলাবরের খেলা আমরা শেষ করে দেব। দিলাবরের খেলা শেষ করতেই হবে। আরে কি খবর কাকা? পেট খালি করে এলে নাকি? মাথা কি ঠান্ডা হয়েছে নাকি? নেপো ছোকরা কোথাকার, সকাল সকাল আবার এসেছিস তুই আমায় জ্বালাতে। তারপর পাকিয়া সেট, সিআইডি অফিসার থেকে এই বডিগার্ডের চাকরি কেমন লাগছে? আচ্ছা গোগা আঙ্কেল, হ্যাঁ খুব মজা লাগছে না তোমার? হ্যাঁ খুব মজা লাগছে। আরে তুই আমায় কি বলেছিলিস? হ্যাঁ ক্যাকটাসের কাটা, হ্যাঁ? তোকে এমন মারবো না, বুড়োকে সোজা মারবি, মাটিতে পুঁতে দেবো। বুড়োকে মারবি তুই? কি বলে? এই ছুরি একদম- কতবার বলেছে বউকে এত তেল মশলা দিয়ে খাবার বানিও না। 3 বার হয়ে গেল সকাল থেকে। আরেকবার যা। তুই ভেতরে যা, আর এবার পুরো খালি করে আসবি, বুঝেছিস? যা ভেতরে। আচ্ছা, সোনালের কি হলো? ও কি দিলাবরের কি প্ল্যান কিছু জানে? আরে ও তো নিজেই দিলাবরের কাছে বন্দী হয়ে আছে, আর ও আমাকে দাদা বলে ডেকেছে দয়া, তাই ওকে ছাড়াতেই হবে। আরে শুনে রাখ, এরপর থেকে আর কোনোদিন এই বালতি নিয়ে তুই আমাকে ছবি না, বুঝেছিস? ও মানে ও দিলাবরের ব্যাপারে কিছু জানে না? না না, ও দিলাবরের ব্যাপারে কিছুই জানে না। পরের প্ল্যান কি? অপেক্ষা, দেখা যাক দিলাবরের পরের প্ল্যান কি। আর মিলনের ছেলেও তো ওদের হাতে বন্দী রয়েছে, আমরা কিছু করতেও পারবো না। চল চল, কোথায় যাবো? হেঁটে যা। এরপরে সকালবেলা দেখলে না তোকে মাথা গরম হয়ে যায়, মারতে ইচ্ছে করে। চল। ওই বেচারি তো নিজেই ফেসে গেছে ওই দিলাবরের ফাঁদে। কিন্তু স্যার, সোনাল যদি দিলাবরের কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ওর মাধ্যমে দিলাবরের কাছে পৌঁছানো যাবে না। হ্যাঁ রজত, কিন্তু সেটা ভেবে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কিছু না কিছু তো আমাদের করতেই হবে, কিছু না কিছু তো করতেই হবে। হ্যাঁ স্যার, কিন্তু সোনালের ওখান থেকে পালানোর চেষ্টাতে ওই বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে স্যার। আর ওরা ভাবতে পারে যে মিলন সিআইডিদের ফোন করে ডেকেছে, আর তারপরে হয়তো বাচ্চাটাকে কোনো ক্ষতি করে দিতে পারে ওরা, বা মেরেও ফেলতে পারে স্যার। দেখো সচিন, এটা আমরা হতে দেব না, হতে দেব না আমরা। ওই মিলনের ফোন ট্যাপ করো, কিডন্যাপাররা ওকে দ্বিতীয়বার ফোন করবে, ট্যাপ করো ওর ফোনটা। স্যার, একবার যদি ওই নাম্বারটা পেয়ে যাই না, তাহলে ধরে নাও আমরা পৌঁছে গেছি ওই বেচারি সানির কাছে। ওকে আমরা বাঁচাবোই।
দিলাবার এসে গেছে, ধরে নেবো নাকি স্যার? না না ফ্রেডি, যতক্ষণ অভিজিৎ না বলে কোনো হামলা করব না আমরা। নিখিল, রেডি থাকবে তুমি। হ্যাঁ স্যার, ঠিক আছে। উঠে পড়ো রাজকুমারী, উঠে পড়ো। দিলাবর স্যার, আপনি? সোনাল কোথায়? আরে উনি তো আপনি? রাজকুমারী উঠে পড়েছে। বাহ, বেশ ভালো তো। তুমি সহজেই আমাকে চিনতে পেরেছো। আমার মুখটাও এখনো মনে আছে। আমি তো ভেবেছিলাম যে আমাকে হয়তো সরিয়েই দিয়েছো তোমার মন থেকে, তোমার স্মৃতি থেকে। হ্যাঁ, কেমন কথা বলছেন আপনি? কেমন কথা বলছি? কেমন কথা বলছি? সোজা কথা তো বলছি আমি। যদি আমাকে ভুলে না গিয়ে থাকো, যদি আমার কথা ভুলে না গিয়ে থাকো, তাহলে আমার আতঙ্ক তোর মনের মধ্যে এখনো আছে। তোর পালানো সাহস হলো কি করে? দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায় আমার। আমিও তো বাকি মেয়েদের মতো জীবন কাটাতে চাই। আমারও ইচ্ছে আছে, আমারও স্বপ্ন আছে, কিন্তু আপনি আমাকে দামি পুতুলের মতো এখানে বন্দি করে রেখেছেন। যেতে দিন আমাকে, আমি এখানে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারি না। আমার দামি পুতুলটা কথা বলতে শুরু করেছে, ফর 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 উড়তে শুরু করেছে, ফর 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 ফর। তোর ডানা ছাড়তে হবে রে, তোর ডানাটা ছাড়তেই হবে। বন্দুকটা নামাও। হ্যাঁ? তোর সাহস হলো কি করে আমার সাথে এভাবে কথা বলার? না মানে, বন্দুকটা নিচে নামাও। বেশ ভালো বডিগার্ড, কিন্তু আমি তোকে রেখেছি বাকিদের থেকে সোনালকে বাঁচানোর জন্য, আমার থেকে নয়। তোর মতো 10টা দিলাবর আসলেও না, সোনালের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছিস? বন্দুকটা নামাও। আপনি ভিতরে যান না, আপনি ওর লাগ জানেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি ভিতরে যান, ভিতরে যান আপনি, প্লিজ আপনি ভিতরে যান দাদা। দাদা? দাদা? হ্যাঁ, দাদা? বোন, ভাই বোনের ভালোবাসা। বডিগার্ড আর মালকিনের সম্পর্ক এত দূর গড়িয়েছে। হ্যাঁ, মজা হবে, মজা হবে, খুব মজা হবে। যখন দিলাবর নিজের রূপটা দেখাবে তখন খুব মজা হবে, খুব মজা হবে। ওর একটু সেবা কর। ওনাকে মারবেন না, ওনাকে ছেড়ে দিন। এ তোর বোন তো, কপাল ফুটো করে দেবো একেবারে। ওনাকে ছেড়ে দিন, ওনাকে, আমি আপনার পায়ে পড়ছি, হাতে ধরছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ভুল তো আমার, ওনার তো কোনো ভুল নেই। ছেড়ে দিন ওনাকে, আমি হাত জোড় করছি। মারটা এ খাচ্ছে আর কষ্টটা তোর হচ্ছে, এটাই তোর শাস্তি। দাদা, এই নাটক বন্ধ কর, চল চল এখান থেকে। এই দরজা খোল, দরজা খোল বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে দাদা, ছেড়ে দিন আমাকে। এরা সব কোথায় গেল? আর অভিজিৎই বা কোথায়? অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ। নিখিল, তুমি দিলাবরকে ফলো করো। স্যার। অভিজিৎ,
AK4640। ওই মেয়েটাকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওকে রক্ষা করব, কিন্তু আমি ফেল হয়ে গেলাম স্যার। একজন দাদা ফেল করে গেল। ক্ষমা করবেন স্যার, দিলাওয়ার আর ওর সঙ্গীদের আমি ধরতে পারলাম না। চিন্তা করো না, সোনালকে যে ওরা অত্যাচার করেছে তার প্রতিশোধ নেব আমরা। আরে দিলাবর যাবে কোথায়? কোথায় যাবে ও? ওর গাড়ির নাম্বার নিয়ে এসেছো তো? তাহলে ঠিকই আছে। পেটে কি জানতে পেরেছো ওদের গাড়ির ব্যাপারে? খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো স্যার। আমি সমস্ত ট্রাফিক পুলিশ আর চেকপোস্টে খবর দিয়ে দিয়েছি। স্যার, হ্যাঁ, মিলনের ফোনে রিং হচ্ছে স্যার। কিডন্যাপারদেরই হবে। এটা জেনে খুব খারাপ লাগলো যে এই পৃথিবীতে তোমার মতো বাবা আছে যে নিজের ছেলেকে একদমই ভালোবাসে না। প্লিজ এভাবে বলবেন না, আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। যদি নিজের ছেলেকে ভালোই বাসো তাহলে সিআইডি কে এনেছিলে কেন? আমি সিআইডি কে নিয়ে আসিনি, ওরা নিজেরাই এসেছিল। আমাকে কি তুই বোকা ভেবেছিস? আমি সত্যি কথা বলছি, আমার কথাটা বিশ্বাস করুন। এমনিতে তোর ছেলেকে খুব কিউট দেখতে, মারতে ইচ্ছে করছে না, তাই তোকে আমি শেষ সুযোগ দিচ্ছি ছেলের প্রাণ বাঁচানোর জন্য। তাই ধন্যবাদ দে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার মন দিয়ে শোন, আজ সন্ধে 6টায় অশোক মিলে চলে আসিস ওই গোপন খবরটা নিয়ে, যেটা আমাদের দরকার। ঠিক আছে প্লিজ, কিন্তু আমার ছেলেকে কিছু করবেন না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর মা হয়তো আর বাঁচবে না। এসব ফিল্মি ডায়ালগ বন্ধ কর। 6টার সময় অপেক্ষা করব, আর আসতে যদি দেরি করিস তাহলে 6টা বেজে 1 মিনিটে তোর এই ছেলে তার শেষ নিঃশ্বাস নেবে। হ্যালো হ্যালো। মাই গড, ওই মিলন তো একজন ইন্টেলিজেন্স অফিসার। এই দিলাবর ওর কাছে কোনো গোপন ইনফরমেশন চাইছে। আমাদের দেশ এখন বিপদের মধ্যে আছে অভিজিৎ, ভীষণ বিপদের মধ্যে আছে। হ্যালো, কি? কোথায়? ঠিক আছে, ধন্যবাদ। দিলাবরের গাড়ির খোঁজ পাওয়া গেছে। গাড়িটা কোথায় আছে? মানেরিয়ান রোডে। মানেরিয়ান রোড? অভিজিৎ, রক্ত। দিলাবর আবার ওর বউকেই। না অভিজিৎ, সোনালের কিছু হবে না। স্যার ডিকিও খালি স্যার। স্যার, স্যার এই দেখুন, টায়ারে মাছের আঁশ লেগে আছে। টায়ারে মাছের আঁশ? তার মানে গাড়িটাকে এখানে এনে ফেলে যাওয়ার আগে দিলাবার নিশ্চয়ই কোনো সমুদ্রের ধারে গেছিল। সমুদ্রের ধার বলতে তো এই জায়গাটাই আছে, ইলিশ জেটি। এখানে দেখি। স্যার, এখনো তো কেউ এলো না। অপেক্ষা করছে। আসবে, নিশ্চয়ই আসবে ওরা সানিকে নিয়ে। স্যার, গাড়ি থেকে কেউ নামছে না, এগিয়ে যাব? না, আরো একটু অপেক্ষা করো, তাড়াহুড়ো একদম করবে না। সানি, সানি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই, ওখানেই দাঁড়া। বাচ্চাটার কাছে এলে না ঠুকে দেবো। স্যার, এরা আবার বাচ্চাটাকে গুলি না করে দেয়। ফাইল এনেছিস? হ্যাঁ এই নাও না ফাইল, দেখে নাও। সানির থেকে দামি আর কিছুই নয়। সানি, এই, তোর বাচ্চা তোর বাড়িতে পৌঁছে যাবে, যা। এটা কি বলছেন আপনারা? দেখুন, আপনারা বলেছিলেন ফাইল নিয়ে এলে বাচ্চাকে দিয়ে দেবেন, তাহলে সানি বাবা। এই, তোকে বললাম না বাচ্চা বাড়িতে পৌঁছে যাবে, চল যা এখান থেকে। আমাকে বাঁচাও। পিছনে যা, তুই শুনতে পাসনি? চল। দেখুন, আপনারা এটা ঠিক করছেন না, কিন্তু প্লিজ আমার ছেলেকে আমাকে দিয়ে দিন, না হলে কিন্তু। ভালো কথায় কাজ হবে না, না? যেটা বলছিস সেটা কর, বুঝেছিস? না হলে গুলিতে খুলিটা উড়িয়ে দেবো। দাঁড়াও! এই, এটাকে ঢোকা, ঢোকা এটাকে। চল চল, গাড়ি ধর। স্যার, এরা তো হঠাৎ করে উধাও হয়ে গেল। একটা কাজ করো, ছড়িয়ে পড়ো। স্যার, এটা তো মিলনের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, উপাস থেকে আসছে। এসো।
এর ভিতর থেকে আওয়াজটা আসছে। হ্যাঁ, দরজাটা খোলো স্যার খোলো। দরজা ভেতর থেকে বন্ধ। মাই গড, একে পাথর দিয়ে মেরেছে। দেখো ওদিকে কেউ আছে কিনা, তাড়াতাড়ি যাও। এ মিলন তো মারা গেছে। স্যার আশেপাশে কোথাও নেই, মনে হয় পালিয়ে গেছে। কোথাও নেই। দিলাবর, যতক্ষণ না এই দিলাবর শেষ হচ্ছে আমরা চুপ করে বসে থাকবো না। দিলাবর, এখানে সবাইকে ফটো দেখাই, যদি কেউ ওকে দেখে থাকে। শোনো ভাই, একে দেখেছো? এই লোকটাকে এখানে দেখেছো বা এই মেয়েটাকে? স্যার এদেরকে তো দেখিনি। কাল রাতে এখানে একটা কালো রঙের গাড়ি এসেছিল, আর ওতে কিছু লোক বসেও ছিল। আচ্ছা, কে কে ছিল গাড়িটায়? স্যার আমি তো ঘুমের ঘরে ছিলাম, তাই ঠিক করে দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ স্যার, ওই যে সবুজ রঙের নৌকাটা দেখছেন না, ওইটার দিকেই বোধহয় ওরা যাচ্ছিল। ওই বোটটায়? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। সবাই নিচু হয়ে যাও, সবাই পেছনে চলে আসো। নিখিল, ধরো ওকে। স্যার এ তো মারা গেছে। এই তারগুলো, জানি না এই তারগুলো নিয়ে ওরা কি করছিল। স্যার দেখুন, এখানে একটা র্যাপার পেলাম। এই ব্যাপারটা আমি কোথাও দেখেছি। কোথায় কোথায় দেখেছো? স্যার স্যার ওকে ধরতে পারলাম না। কোনো ব্যাপার না, অনেক তথ্য পেয়েছি। এই তার আর এই র্যাপার আমাদের ঠিক সোনালের কাছে পৌঁছে দেবে। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার। কি, মিলনও খুন হয়ে গেছে? ও হ্যাঁ স্যার, আমরা এখানে কিছু প্রমাণ পেয়েছি। ডক্টর সালুকের কাছে পাঠাচ্ছি সেগুলো। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? বস, এই লাশটার সঙ্গে কথাবার্তা তো সব বললাম, কিন্তু মজা পেলাম না। মজা পাওনি মানে? হ্যাঁ, কারণ লাশটা মিলনেরই নয়। কি
এই লাশটা অন্য কারোর। কি? এটা মিলনের লাশ নয়? না, তাহলে কার? সেটা তো বলতে পারবে না অভিজিৎ যে লাশটা কার, কিন্তু এই লাশটা মিলনের নয়। হয়তো ওই গুন্ডারা তোমাদের বিভ্রান্ত করার জন্য এই লাশটার মুখটা একেবারে নষ্ট করে দিয়েছে। কিন্তু ডক্টর সালুকে আপনি তো মুখটা আবার বানাতে পারেন, তাই না? আপনি তো এসব আগেও করেছেন। দয়া, এর মুখের হাড়গুলো এমন বিচ্ছিরি ভাবে ভেঙে গেছে যে সব কটা হাড় নষ্ট হয়ে গেছে। একে সায়েন্টিফিক্যালি তৈরি করা একদম অসম্ভব, ইম্পসিবল। কি বললে তুমি? অসম্ভব? সালুকে, এই অসম্ভব শব্দটা আমি পছন্দ করি না, সেটা তুমি জানো। যাই হোক করে তুমি একটা কিছু করো, এই লোকটার আসল পরিচয় আমার চাই। আরে ভাই, এর আঙুলের ছাপ, এর ডিএনএ সব কিছু আমাদের ক্রিমিনাল ডাটাবেসে চেক করে নিয়েছি, কারো সঙ্গে ম্যাচ করছে না। এ কোনো পুরনো অপরাধীও নয়। স্যার, মনে হচ্ছে দিলাবরের লোকেরা আসল মিলনকে সঙ্গে নিয়ে গেছে আর আমাদের জন্য রেখে গেছে নকল মিলনের লাশ, যাতে মনে হয় মিলন মারা গেছে। এর মানে হলো এরপরে মিলনের বিপদ আছে। আর কি প্রমাণ পেয়েছো? স্যার, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমি কিছু পেয়েছি। কি কি পেয়েছো? স্যার, মনে হয় ওরা ওখানে ল্যান্ডমাইন্স বানাচ্ছিল। এই জিনিসপত্র থেকে যে বারুদটা পেয়েছি, এই বারুদটা সাধারণত ল্যান্ডমাইন বানানোর কাছে ব্যবহার করা হয়। ল্যান্ডমাইন্স? এইবারে বুঝতে পারছি স্যার, ওই গুন্ডাগুলো হঠাৎ আমাদের উপরে ফায়ারিং কেন শুরু করেছিল। এরা খুব বড় কোনো প্ল্যান করছে স্যার। বুঝতে পারছি না ওরা ল্যান্ডমাইন কোথায় পাততে চলেছে। জানি না এতে কত লোকের প্রাণ সংশয় হবে। দরজা কেন খুলছে না? মনে হচ্ছে আমাদেরকেই পরিশ্রমটা করতে হবে। ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে এখন আর কেউ থাকে না এখানে। কিন্তু স্যার, মিলন এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে কেন, তাও কিছু না জানিয়ে? এই উত্তরটা এখানেই পাওয়া যাবে। একটা কাজ করা যাক, পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করো। বাড়ির ভেতরে তো আমরা কিচ্ছু পেলাম না, এমনকি কিচেনের বাসনগুলোও নেই। এখানেও কিছু নেই। তার মানে এখান থেকে মিলনকে গায়েব করা হয়নি, বরং ও নিজেই গায়েব হয়েছে। ও আমাদের চোখে ধুলো দিয়েছে এক নকল ইন্টেলিজেন্স অফিসার সেজে। নকল ইন্টেলিজেন্স অফিসার? হ্যাঁ শ্রেয়া, আসল ইন্টেলিজেন্স অফিসার সেই ছিল যার লাশ আমরা পেয়েছি। যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল সে মিলন নয়, কোনো ফ্রড ছিল। তাহলে তো এই আসল অফিসারের ব্যাপারে আইবি অফিস থেকেই জানতে পারবো। স্যার, এক সেকেন্ড। এই দেখুন স্যার, মনে হচ্ছে তাড়াহুড়োর ছোটে নকল মিলন রিসিভারটাই ঠিক করে রাখতে ভুলে গেছে। এবার খোঁজ নিতে হবে যে এই ল্যান্ডলাইন নাম্বার থেকে শেষবার কোথায় ফোন করা হয়েছিল। এই নকল মিলন আমাদের চোখে ভালোই ধুলো দিল দিলাবরের সঙ্গে মিলে। প্রথমে ইন্টেলিজেন্স অফিসার, তারপর নিজের বাচ্চার কিডন্যাপের নকল নাটক। আর স্যার, ওই এনআরআই এর খালি বাড়িটাকে ওরা নিজেদের আড্ডাখানা বানিয়ে রেখেছিল। আমাদের একটাই আফসোস যে আমরা আইবি অফিসার মিলনকে বাঁচাতে পারলাম না। দিলাবরের লোকেরা ওকে মেরে ফেললো। স্যার, আমার তো এই বাচ্চাটার চিন্তা হচ্ছে। সানি না জানি কি অবস্থায় রয়েছে। হ্যালো, কোথা থেকে? পিসিও থেকে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, নকল মিলনের বাড়িতে শেষবার ফোন কোনো পিসিও থেকে এসেছিল, মাকানি বস্তির পিসিও থেকে। মাকানি বস্তি? আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। এই সব কিছুই মাকানি বস্তির সঙ্গে জুড়ে রয়েছে। ওখানেই কোনো প্ল্যান হচ্ছে। দয়া, সোজা বস্তিতে চলো।
পিসিও। এক্সকিউজ মি, এটা কি আপনার পিসিও? হ্যাঁ স্যার, আমারই। আচ্ছা, দুপুর 12টার সময় এই নাম্বার থেকে ফোন করা হয়েছিল আপনার পিসিও থেকে। কে করেছিল? বলতে পারবো না স্যার। মনে করার চেষ্টা করো, হয়তো মনে পড়ে যাবে। হ্যাঁ, স্যার, বস্তিতে প্রোগ্রাম আছে তো, কে আসছে কে যাচ্ছে কিচ্ছু মনে থাকছে না। কিরকম ফাংশন? ওই গণপতি চলছে না স্যার, তাই বস্তির লোকের একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছে। অভিজিৎ, এবার মনে পড়েছে আমি ওই কাগজের ব্যাপারটা কোথায় দেখেছিলাম। হয়তো ওরা এই প্রোগ্রামেরই তোড়জোড় করছিল। মানে ল্যান্ড মাইন্স। হ্যালো স্যার, ল্যান্ডমাইনের খোঁজ পেয়ে গেছি, মাকানি বস্তিতে স্যার। কত লোক জড়ো হয়েছে এখানে, কি জানি কোথায় রেখেছে ওরা ওই ল্যান্ডমাইনগুলো। ফাংশন যখন এখানেই চলছে, ল্যান্ডমাইন আশেপাশেই কোথাও থাকবে। তাড়াতাড়ি খুঁজে না পেলে অনেক লোক মারা যাবে। তাড়াতাড়ি। হ্যাঁ অভিজিৎ, এইমাত্র আমি দিলাবাড়ির লোককে এখান থেকে যেতে দেখলাম। ও, তাহলে ওই বলবে আমাদের এই ল্যান্ডমাইনের ব্যাপারে। এর মধ্যে দিলবরের লোকটা গেল কোথায়? দাদারা দিদিরা শান্ত হয়ে বসে পড়ুন, এক্ষুনি My আমাদের God! অনুষ্ঠান শুরু হবে। ফাংশন শুরু হয়ে গেছে। আপনাদের সামনে তাড়াতাড়ি আমাদের আসতে ল্যান্ডমাইন চলেছে খুঁজে বের করতে হবে। সোনাল? 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 এটা তো পুতুল। ভালোই ষড়যন্ত্র করেছে আমাদের এখানে ফাঁসাবার জন্য। এটা তো কিছুই নয়, আসল খেলাটা তো এখন শুরু হবে দয়া আর অভিজিৎ। তুমি? लड़के और लड़के कहाँ से आया है रे तू, प्यारा है शक्ल से अकल का मारा है रे तू। हाँ जल गई मेरी बातों से तू जल गई, हाँ खल गई तुझे खल गई मेरी बेपरवाही खल गई। দয়ার অভিজিৎ গেল কোথায়? ওদের ফোনে পাচ্ছি না কেন? স্যার, হয়তো ওনারা ওই জায়গাটা পেয়ে গেছেন যেখানে ল্যান্ডমাইন পোতা রয়েছে। হতে পারে। সবাই ছড়িয়ে যাও, ঠিক আছে? চোখ কান খোলা রেখো। চমকে গেলে নাকি আমাকে দেখে? হ্যাঁ, একদমই না। বাঘের ছাল পড়লে কুকুর কোনোদিনই বাঘ হয়ে যায় না। তোর মুখোশ খুলে গেছে। নকল মিলন। প্রশংসা করবার জন্য ধন্যবাদ। ল্যান্ডমাইন্স? স্যার, হ্যাঁ, স্যার, দয়া অভিজিৎ কোথায়? ওরা তো তোমার সঙ্গে ছিল। স্যার, কিছুক্ষণ আগে ওনারা এখানেই ছিলেন। আরে এখানে ছিল তো, তাহলে গেল কোথায়? দিলাবর আর ওর লোক ওরা কোথায় জানতে পারলে? স্যার, এখনো তো কোনো খোঁজ পাইনি, মনে হয় ওরা এখানে আসেনি। এখানেই কোথাও আছে দিলাবর আর ওর লোকজন। হয়তো হয়তো ছদ্মবেশে। চোখ খোলা রাখো, খোঁজো ওদের।
কি ভেবেছিলে তোমরা যে আমাদের বেছানো এই ল্যান্ডমাইনগুলো তোমরা এত সহজে খুঁজে বার করবে? সিআইডির লোকেরা এটা জানে না যে দিলাবর গ্যাংয়ের লোকেরা অন্য গ্যাংয়ের লোকেদের মতো মাথা মোটা নয়। এক একটা চাল অনেক চিন্তা ভাবনা করে দিয়ে থাকি আমরা। তোমাদের আমাদের লড়াইয়ের মধ্যে এই নিরীহ মানুষকে কেন তোমরা টেনে আনছো? যদি এই ল্যান্ডমাইন ফাটে তাহলে উপরে ফাংশনে অনেক নিরীহ মানুষ মারা যাবে। ওদের কি অপরাধ? আমরা দুজনেই তোমাদের হাতের মুঠোয়। আমাদের সঙ্গে তোমরা যা খুশি তাই করো, কিন্তু এই ল্যান্ডমাইন্সগুলো ডিফিউজ করো। তোমরা দুজন সিআইডি অফিসার নাকি ফিল্মের হিরো? দেশের জনগণের জন্য আত্মবলিদান একজন সত্যিকারের হিরোই দিতে পারে। কি কিন্তু একটা কথা আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে আমি কোনো হিরো নই, ভিলেন। আমি ভিলেন, আর ভিলেনকে তো নিজের ধর্ম পালন করতেই হয়। এত কষ্ট করে এই ল্যান্ডমাইনগুলো আমাদের লোকেরা বিছিয়েছে, এগুলো ফাটবে তো অবশ্যই, বুঝেছো? আরে তুই কি ভাবছিস তোরা বেঁচে যাবি? আমাদের দুজনকে আটকালে তোরা সিআইডির হাত থেকে বাঁচবি না। আরে তোদের যে বাবারে এসিপি প্রদ্যুম্ন এখনো বেঁচে, আমাদের দুজনকে আটকালে তোরা সিআইডির হাত থেকে বাঁচবি না। আরে তোদের যে বাবারে এসিপি প্রদ্যুম্ন এখনো বেঁচে। নিশ্চয়ই কোনো জায়গায় লুকিয়ে আছে ওরা, কোথাও থেকে লুকিয়ে আমাদের ফলো করছে, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে আছে? ওয়েলকাম রেসিপি, ওয়েলকাম। যেরকম ভাবে মাকড়সার জালে মশা আটকে যায়, সেরকম দিলাবরের জালে তোমরা ফেঁসে গেছো। স্যার, এখানে কোথাও অভিজিৎ স্যার আর দয়া স্যারকে খুঁজে পেলাম না। অভিজিৎ স্যার আর দয়া স্যার আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়লো না তো? স্যার, এটা আবার হয়নি তো যে দিলাবর দয়া স্যার আর অভিজিৎ স্যারকে সাথে করে নিয়ে গেছে? যদি দিলাবর অভিজিৎ আর দয়াকে সঙ্গে নিয়ে যায় না, তাহলে ধরে নাও ওর দিন শেষ। সিআইডির দুটো সিংহকে নিয়ে গেছো, ও জানে না যে ওর কি অবস্থা হবে। তোমরা প্রচুর ডায়লগ দাও। যদি সত্যিকারের হিরো হও তাহলে চলো আজ তোমাদের এক হিরোইক মৃত্যু দেবো, শহীদের মতো মৃত্যু। থ্যাংক ইউ বলো দয়া আর অভিজিৎ, থ্যাংক ইউ বলো। তোমরা দুজনে খুব ভালো বন্ধু, সারা জীবন একসঙ্গে থাকলে। আর আজ দিলাবরের জন্য তোমরা দুজন মৃত্যুর কোলে একসঙ্গেই ঢলে পড়বে। যখনই এই বলটা মাটিতে এসে পড়বে, ল্যান্ডমাইন ব্লাস্ট হয়ে যাবে, আর তোমরা দুজন হয়ে যাবে স্বর্গবাসী সিআইডি অফিসার্স। তোমাদের বন্ধুত্বের জয়গান বছরের পর বছর, বহু যুগ ধরে এই অন্ধকার গুহায় বন্দী হয়ে থাকবে। বেসমেন্ট? মাই গড, দয়া আর অভিজিৎ বেসমেন্টের মধ্যে নেই তো? যদি ওখানে ল্যান্ডমাইন্স থাকে তাহলে?
ঠিক আছে তো? স্যার, আপনি কোথায়? স্যার, 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 আপনি কোথায়? এসিপি স্যার! স্যার, স্যার, এই দাঁড়া। এই বন্দুক নামা, না হলে এসিবি আজ শেষ। বন্দুকগুলো নামা। কি এসিপি, এটা তো মানবে দিলাবরকে ধরবার চেষ্টা সিআইডি সব থেকে বড় ভুল ছিল। দেখো, দিলাবরের পাপের দুনিয়া, আর দিলাবরের পাপের দুনিয়া কিভাবে অসহায় হয়ে পড়ে আছো। তোমার জন্য আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। তোমার এই জীবনটাকে আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। তোমাকে আর তোমার এই সমস্ত সৈনিকদের অভিজিৎ আর দয়ার কাছে পাঠিয়ে দিচ্ছি। খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়েছে ওদের। ছটফট করছিল ওরা, চারিদিকে রক্ত ছড়িয়েছিল, চারিদিকে ওদের মৃতদেহের অংশগুলো ছড়িয়েছিল। এই পরিণতি প্রাপ্য ছিল ওদের। কি হয়েছে এসিপি? নিজের দুজন অমূল্য রতনকে হারানোর পরও কাদার বদলে তুমি হাসছো? পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে এসিপি। কোনো ব্যাপার নয়, এর মানসিক ভারসাম্য এখনই ঠিক করে দিচ্ছি। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে এসিপি। কোনো ব্যাপার নয়, এর মানসিক ভারসাম্য এখনই ঠিক করে দিচ্ছি। তুমি কি ভেবেছিলে তোমার প্ল্যানের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? সবকিছুই আমরা আগে থেকে জানতাম যে মিলন মিথ্যে, একজন মিথ্যে ইন্টেলিজেন্স অফিসার। আর ওই সানি বাচ্চাটা, ও তোমারই কোনো গ্যাং মেম্বারের বাচ্চা। আর সেই জন্যই আমরা এখানে আগে থেকেই ডায়নামাইট নিয়ে এসেছিলাম, আর সেই ডায়নামাইট দিয়েই আমরা নিচে ব্লাস্টটা করিয়েছি। আর তোমাদের সাজানো ওই ল্যান্ডমাইনগুলো ফাটার আগে আমরা বাইরেও চলে এসেছি। তোমাদের এই নোংরা কাজের জন্য ছোট্ট বাচ্চাটাকে কাজে লাগিয়েছো। শুধু একটা ছোট্ট বাচ্চা নয় এসিপি, একজন অবলা নারীকেও। তার মানে সোনাল, আমি সাবাস আমার বুলবুল, সাবাস। কি ভালো সময় এন্ট্রি মেরেছো। এন্ট্রি তো মারতেই হতো দিলাবার। আমি ভালো অভিনেত্রী না? আমার মিথ্যে চোখের জল দেখে তোমাদের সিআইডি সাহসী অফিসার অভিজিতের মন একেবারে গলে গেল, আর ও আমাকে বোন বানিয়ে নিল। বেচারা ভুলে গেছিল যে আমাদের লাইনে ভাইও নিজের হয় না। ঠিক বলেছ তুমি। বোকা হয়ে গিয়েছিলাম আমি তোমার নকল কান্না দেখে। আরে অভিজিৎ দাদা, তুমি বেঁচে গেছো? যাক, ভালোই হয়েছে। এবার নিজের চোখেই তোমাদের এসিপি স্যারকে মরতে দেখবে। সাহস থাকলে আমায় গুলি করো। তুমি আমায় দাদা ডেকেছিলে না?
চালাও তোমার দাদাকে গুলি। আর এক পায়ে গেলেও আমি কিন্তু সত্যি গুলি করে দেব। তোমার চালাকি আমার ওই দিনই বুঝে যাওয়া উচিত ছিল, যখন গণেশ উৎসবের দিন তুমি ওই গুন্ডার পকেট থেকে গান তুলেছিলে। তুমি কি করে জানলে যে গুন্ডাটা ওখানে গান রেখেছিল? আমি তোমায় বোন ডেকেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি তোমায় সঠিক রাস্তায় ফিরিয়ে আনবো, কিন্তু তুমি সোনাল, এখনো সময় আছে, নিজেকে আইনের হাতে তুলে দাও। তোমার জ্ঞান দেওয়া বন্ধ করো। এই আমাদের এইখানেও এরকম হয়। ডিউটির কাছে সব সম্পর্কই গুরুত্বহীন।